মানে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, তবে হেদায়েত পাওয়ার চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মনে প্রাণে ভালোবাসতেন কিন্তু হেদায়েত করতে পারেননি, কারণ হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। দেখুন, আল্লাহর নবীর চাচা আবু তালিবের মতো লোকও এজন্য ইসলাম গ্রহণ করেননি যে বাপদাদার ধর্মের প্রতি অন্ধবিশ্বাস তাকে ইসলাম গ্রহণের অনুমতি দেয়নি, অথচ নবীর প্রতি তার স্নেহ ভালোবাসা ছিল অতুলনীয়। দুশমনের মোকাবেলায় তিনি ছিলেন ঢাল স্বরূপ। আল্লাহর নবীর বারবার অনুরোধ সত্ত্বেও তিনি কালেমা উচ্চারণ করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভক্তি এবং দরদের সাথে বললেন, চাচা যান, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলুন, তাহলে আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব, আপনার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আল্লাহর কাছে আরজ করব। আবু তালিব কালিমা উচ্চারণ করতে যাবেন, ওই সময় আবু জেহেল সহ অন্যান্য মুশরিক নেতারা সেখানে উপস্থিত ছিল। তারা বলল, আবু তালিব, তুমি কি মৃত্যুর ভয়ে আমাদের বুজুর্গ পিতা আব্দুল মুত্তালিবের দিন পরিত্যাগ করবে? তখন আবু তালিবের মধ্যে পিতার পূজার তীব্র অনুভূতি জাগ্রত হলো। সে বলল, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপর মৃত্যুবরণ করেছি। সকলে বলি নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের উপর মৃত্যুবরণ আমি করলাম না। আমার বন্ধুগণ, আপনারা দেখেন, তাই বিশ্বনবী মনে প্রাণে চেয়েছিলেন, মনে মনে মহব্বত করতেন যে আমার চাচা হিদায়েত হোক, সে হিদায়েত কবুল করুক, কিন্তু হিদায়েত কি হয়েছে? হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ যে হেদায়েতের মালিক, বিশ্বনবী যাকে চেয়েছেন, মনে প্রাণে ভালোবেসেছেন, হেদায়েত হয় নাই, তার কারণ হলো আল্লাহ পাক সূরা, এ বিষয়ে আল্লাহ পাক সূরা কসসের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে হেদায়েত দান করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করে। আমার বন্ধুগণ, তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এরপর যে কোনো বিষয়ে আপনি যা করবেন সব আল্লাহর জন্য করবেন। কাউকে একটা চড় মারবেন, আল্লাহর জন্য মারবেন না, আল্লাহর জন্য। দান করবেন, আল্লাহর জন্য। দান থেকে বিরত থাকবেন, সেটাও আল্লাহর জন্য হতে হবে। মুমিনের সব কাজ কার জন্য হতে হবে? একমাত্র লিরিদাইল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এক দুশমনের মোকাবেলা করতে গিয়ে তাকে আসাল দিয়ে মাটিতে ফেলে দেন। বুকের উপর বসে তরবারি চালাতে যাবেন, এমন সময় এই দুশমন হযরত আলীর মুখে থুতু নিক্ষেপ করল। হযরত আলী তার হাত সংযত করলেন, তাকে হত্যা না করে তার বুকের উপর থেকে নেমে আসে। লোকটি বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কারণ কি, কেন তাকে হত্যা করা হলো না? সে হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আমাকে হত্যা করলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সত্যের জন্য তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে, তখন আমার ব্যক্তি সত্তা আমাকে উত্তেজিত করে তোমাকে হত্যার জন্য। এই অবস্থায় আমি যদি তোমাকে হত্যা করতাম তা আমার মন্দ পরিণাম বয়ে আনতো, তাই আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমার বন্ধুগণ, দেখুন আদর্শ কাকে বলে, ইসলাম কাকে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ঘটনা আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন দেখুন। আর আমাদের সমাজের যারা রাষ্ট্রপ্রধান সহ যারা রাষ্ট্রের দায়িত্বে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, বাংলাদেশি হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রী মনে করেন, উনি প্রেসিডেন্ট, খলিফা, তার প্রধানমন্ত্রী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী খলিফাদ্বয় হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছিলেন। দেখুন কিভাবে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার তার একটা লৌহ বর্ম, লোহার ঢাল হারিয়ে গিয়েছিল। জনক ও খ্রিস্টানের নিকট পেয়ে তাকে ধরে নিয়ে বিচারপতি শুরাইয়ের নিকট উপস্থিত হন, প্রধান বিচারপতি শুরাই, এবং তার কাছে মামলা দায়ের করেন, এই লোহার ঢালটি আমার। বিচার কিভাবে দেখেন, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন, কিভাবে বিচার হয়? বিচারপতি শুরাই খ্রিস্টানকে বলল, আমিরুল মুমিনিনের বক্তব্য সম্পর্কে তোমার বক্তব্য কি? মানে উনি যে দাবি করছেন ওই লৌহ বর্ম তার, এ বিষয়ে তোমার বক্তব্য কি? খ্রিস্টান বলল, লৌহ বর্ম নিশ্চয় আমার, তবে আমি আমিরুল মুমিনিনকেও মিথ্যুক বলতে চাই না। বিচারপতি শুরাই আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? এই লোহার ঢাল আপনার, কোনো প্রমাণ আছে কি? কারণ আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, মানে ফিকহের মাসালা হলো, যদি আপনি কোনো জিনিস দাবি করেন কারো কাছে আপনার জিনিস, তাহলে তার দলিল প্রমাণ দেখাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে বললেন যে আমার কাছে কোনো প্রমাণ নেই। বিচারপতি শুরাই বলল, তাহলে তো লৌহ বর্ম খ্রিস্টানকেই দিতে হবে। আমার বন্ধুগণ, লৌহ বর্ম, লোহার ঢাল খ্রিস্টানকে দিয়ে দেওয়া হলো, আর আমিরুল মুমিনিন খ্রিস্টান লোহার ঢাল নিয়ে রওনা দিয়ে দিল। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অসহায় মানুষের মতো তাকিয়ে থাকলে, খ্রিস্টান কয়েক ভাগে ফিরে এসে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে ধর্মের খলিফা আমাকে স্বয়ং বিচারকের নিকট পেশ করে আর বিচারক তার বিরুদ্ধে রায় দেন, নিঃসন্দেহে এটা সত্য ধর্ম। এই বলে কালেমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বন্ধুগণ, এই কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান বলল, আমিরুল মুমিনিন, এই লৌহ বর্ম আপনার। আপনি যখন সিফফিনের অভিমুখে রওনা দিয়েছিলেন, তখন আমি আপনার সেনাবাহিনীর পিছনে পিছনে চলছিলাম। এই লোহার ঢাল আপনার বাদামি রঙের উটের উপর থেকে পড়ে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খ্রিস্টানকে বললেন, তুমি যখন ঈমান এনেছো তখন আমি এটা তোমাকে উপহার দিলাম। এটাই হলো ইসলাম, এটা হলো একজন রাষ্ট্রনায়কের আচরণ, তার চরিত্র। চিন্তা করে দেখুন, রায় তার বিপক্ষে গেল, তিনি মেনে নিয়েছিলেন। আমার বন্ধুগণ, এই জন্য ভালো মানুষ হতে হলে, চরিত্রবান হতে হলে, সুন্দর মানুষ হতে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে। এজন্য কবি, আমি যে প্রথমে বলেছিলাম, প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। ভবে মানে কি? পৃথিবীতে সন্তান যখন পৃথিবীতে আসে তখন কি করে? প্রথমে কি করে? হাসে না কাঁদে? আর পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, অন্যান্য আত্মীয় স্বজনরা কি করে? হাসে। তাই কবি বলছেন, প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে।
এমন জীবন হবে করিতে গঠন, এমন জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার বন্ধুগণ, এমন জীবন আপনি করবেন, আপনার মৃত্যুর পর এই পৃথিবীতে আমলে ছলে করার কারণে, ভালো কাজ করার কারণে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কারণে আপনি কবরে হাসবেন, আর পৃথিবীর মানুষেরা আপনার জন্য কাঁদবে। আহারে কি সুন্দর মানুষ দুনিয়ার দিকে চলে গেল। এমন জীবন গড়া যাবে না। আপনার অপকর্মের কারণে, আপনার পাপের কারণে মৃত্যুর পর আপনি কবরে আযাবে গ্রেফতার হয়ে কাঁদবেন, আর পৃথিবীর মানুষেরা হাসবে। শয়তান অত্যাচারী স্বৈরাচারী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমরা বেঁচে গেছি। কথা ঠিক কিনা বলে? সুন্দর মানুষ হতে হলে, আদর্শবান চরিত্রবান মানুষ হতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। আদর্শবান মানুষ হতে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? আমার বন্ধুগণ, বিশ্বনবীর জামানায় এবং তার পরবর্তী খোলাফায়ে রাশেদার জামানা 30 বছর আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হলো। এরপর আসলো উমাইয়া যুগ। উমাইয়া যুগে প্রথম কয়েকজন খলিফা, ওই আল্লাহর নবী এবং তার খোলাফায়ে রাশেদা 4 খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেন, ওই রকম করেন নাই। তার এক পর্যায়ে আসলো উমর ইবনে আব্দুল আজিজ। আপনার নাম শুনেছে? হযরত উমর ইবনে আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এই ওক্তাবার উমর ইবনে আব্দুল আজিজ আল খলিফাত আর রাশিদ আল খামিস, হযরত উমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহু তাকবীর, ইলাহি তাকবীর। আমাদের বিশেষ মেহমান